আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদ ইল্লা সালাসা, মাত্র তিনজন দুধ খাওয়া অবস্থায়, বাল্য অবস্থায় কথা বলেছে। মাত্র তিনজন দুধ খাচ্ছিল, এরকম অবস্থায় কথা বলেছে শিশু। এক, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা আগেই বললেন, কুনতু নাসিয়াম মানসিয়া, হায় রে দুঃখ, আমি এই সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো। এই কথা যখন জিবরাইল এসেছিলেন তখনও তিনি বলেছিলেন। জিবরাইল এসে বলছেন যে আন্নালাকে গোলাম, আপনার একটা সন্তান হবে। তখন উনি বলছেন, এটা হয় কি করে? লামিয়াম শাসনি বাসারুন ওয়ালা মা কোবাগিয়ে, আমি ব্যভিচারণীয় নই, আমার বিবাহ হয়নি। আমি ব্যভিচারণীয় নই, আমার বিবাহ হয়নি। আমার সন্তান হতে পারে কি করে? আমার সন্তান হতে পারে কি করে? সন্তানের দুইটা পথ, এক বিবাহ হতে হবে, নইলে জেনা হতে হবে। আমি মারিয়াম কোনোটাই করিনি, সন্তান হতে পারে কি করে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়াকুলু রব্বুক, আপনার প্রতিপালক বলেন, হুয়া আলাইয়া হাইয়্যিন, আমার উপরে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা একেবারেই সহজ। মারিয়াম শোনেন, আপনার প্রতিপালক বলছেন যে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা কি আমার উপরে একেবারেই সহজ। তো যা হওয়ার তাই হলো, বাচ্চা প্রসবের সময় চলে আসলো। তখন তিনি বলছেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আহারে আমি যদি একেবারেই হারিয়ে যেতাম, কেউ না জানতো যে মারিয়াম একটা মেয়ে ছিল, আমি সন্তান কি দিয়ে বোঝাই? মানুষ যে আমাকে বলবে বদ মেয়ে, ব্যভিচারিণী মেয়ে, ছি 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 ছি, কত খারাপ মেয়ে। আমি যদি হারিয়ে যেতাম, কেউ যদি না জানতো। শেষ পর্যন্ত বাচ্চা প্রসব হলো, বাচ্চা নিয়ে জাতির সামনে আসলেন। এখন জাতি জনগণ বলছে, ছি 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 ছি, কি কথা? তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তোমার মা তো ভালো মানুষ ছিল, তুমি কেন এত খারাপ মেয়ে? ফাসারাত বে দেহা, তিনি তার হাত দিয়ে ইশারা করে বলছেন, কথা আমি বলবো না, বাচ্চাকে বলেন। তখন বাচ্চা বলছে, ইন্না আব্দুল্লাহ ও নবীন, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। আমি যেটা বলতে চেয়েছি সেটা এখনো যায়নি। তিনজন মানুষ দুধ খেতে খেতে কথা বলেছেন, তার মধ্যে একজন হলেন ঈসা আলাইহিস সালাম। দুই, রাজুলুন কানা ফি বানি ইসরাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদ ইল্লা সালাসা, মাত্র তিনজন দুধ খাওয়া অবস্থায়, বাল্য অবস্থায় কথা বলেছে। মাত্র তিনজন দুধ খাচ্ছিল, এরকম অবস্থায় কথা বলেছে শিশু। এক, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা আগেই বললেন, কুনতু নাসিয়াম মানসিয়া, হায় রে দুঃখ, আমি এই সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো। এই কথা যখন জিবরাইল এসেছিলেন তখনও তিনি বলেছিলেন। জিবরাইল এসে বলছেন যে আন্নালাকে গোলাম, আপনার একটা সন্তান হবে। তখন উনি বলছেন, এটা হয় কি করে? লামিয়াম শাসনি বাসারুন ওয়ালা মা কোবাগিয়ে, আমি ব্যভিচারণীয় নই, আমার বিবাহ হয়নি। আমি ব্যভিচারণীয় নই, আমার বিবাহ হয়নি। আমার সন্তান হতে পারে কি করে? আমার সন্তান হতে পারে কি করে? সন্তানের দুইটা পথ, এক বিবাহ হতে হবে, নইলে জেনা হতে হবে। আমি মারিয়াম কোনোটাই করিনি, সন্তান হতে পারে কি করে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়াকুলু রব্বুক, আপনার প্রতিপালক বলেন, হুয়া আলাইয়া হাইয়্যিন, আমার উপরে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা একেবারেই সহজ। মারিয়াম শোনেন, আপনার প্রতিপালক বলছেন যে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা কি আমার উপরে একেবারেই সহজ। তো
যা হওয়ার তাই হলো, বাচ্চা প্রসবের সময় চলে আসলো। তখন তিনি বলছেন কুনতু নাসিয়াম মানসিয়া, আহারে আমি যদি একেবারে হারিয়ে যেতাম, কেউ না জানতো যে মারিয়াম একটা মেয়ে ছিল, আমি সন্তান কি দিয়ে বোঝাই? মানুষ যে আমাকে বলবে বদ মেয়ে, ব্যভিচারিণী মেয়ে, ছি 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 ছি, কত খারাপ মেয়ে। আমি যদি হারিয়ে যেতাম, কেউ যদি না জানতো। শেষ পর্যন্ত বাচ্চা প্রসব হলো, বাচ্চা নিয়ে জাতির সামনে আসলেন। এখন জাতি জনগণ বলছে ছি 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 ছি, কি কথা, তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তোমার মা তো ভালো মানুষ ছিল, তুমি কেন তো খারাপ মেয়ে? ফাসারাত বে দেহা, তিনি তার হাত দিয়ে ইশারা করে বলছেন, কথা আমি বলবো না, বাচ্চাকে বলেন। তখন বাচ্চা বলছে ইন্না আব্দুল্লাহ ও নবীন, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। আমি যেটা বলতে চেয়েছি সেটা এখনো যায়নি। তিনজন মানুষ দুধ খেতে খেতে কথা বলেছেন, তার মধ্যে একজন হলেন ঈসা আলাইহিস সালাম। দুই, রাজুলুন কানা ফি বানি ইসরাইল,